বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা কিচেনে এসে হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিতেছি। আজ সকালের নাস্তায় থাকবে হচ্ছে সুজি আর চাউলের আটার রুটি। এখানে হচ্ছে সুজিটাকে ফ্রাই করে নিয়েছি, একটু বেশি পরিমাণে ফ্রাই করে নিয়েছি। অর্ধেকটা রান্না করব আজ, বাকি অর্ধেকটা রেখে দিব। আর এদিক দিয়ে দুধটা জাল করে নিয়েছি, খুব ভালোভাবে জাল করে নিয়ে তার ভিতরে এখন সুজিগুলো দিয়ে দেবো, আর কিছু নারিকেলও দিয়েছি। দিয়ে এখন হচ্ছে সুজিটাকে রান্না করে নামিয়ে নেব। সুজিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর এটা ছিল হচ্ছে চাউলের সুজি, এখন আমি নামিয়ে নিয়েছি। আর একটু নারিকেল দিয়েছি, নারিকেল দিলে খেতে ভীষণই ভালো লাগে। আর চাউলের আটার রুটি হচ্ছে তৈরি করা ছিল, আগের দিন আমি তৈরি করেছিলাম, সেই রুটি নিয়েছি আর হচ্ছে সুজি নিয়েছি। এই তো এটা ছিল আমাদের সকালবেলার নাস্তা। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা করে এখনও এসেছি হচ্ছে কিছু ঘরের কাজকর্ম করে নিব। আর যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, আলহামদুলিল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। আর এখানে কিছু ছোলা নিয়ে আসছিল, সেগুলো আমি এখন বের করে রোদে দিয়ে দিয়েছি। বেলকনিতে খুব সুন্দর রোদ এসেছে। আর কিছু হচ্ছে বেসন তৈরি করব। আর প্রতি বছরই আমরা নিজেরা ডাল কিনে তারপরে বেসন ভাঙিয়ে নিয়ে আসি। এখানে বেশ কয়েক রকম ডাল নিয়েছি। ডালটা হচ্ছে এখন আমি রোদে দিয়েছি, রোদে দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে রেডি করে রেখে দিব। বিকালবেলা হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসবে বেসন করার জন্য। আর এরপরে হচ্ছে চলে এসেছি বাজার গোছাতে। কিছু শুকনা বাজার নিয়ে এসেছে এ মাসের, সেগুলো এখন বের করে নিয়েছি। বাজার গুছিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। এই মাসে যেহেতু রমজান মাস পড়েছে, তাই হচ্ছে 2টা তেল নিয়ে এসেছে, 2টা তেল। তারপরে হচ্ছে আরও যা যা কিছু লাগবে একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়েছে। সেমাই, চিনি এগুলাও নিয়ে এসেছে। সব কিছু এখন এক এক করে আমি বের করে নিতেছি। আলহামদুলিল্লাহ বাজার গুছিয়ে নিব। প্রতি মাসে যেগুলা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এখানে হচ্ছে সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে 2 প্যাকেট ট্যাং নিয়ে এসেছে, পোলার চাল, সেমাই, লবণ আর আটা নিয়ে এসেছে, আর হচ্ছে ভাতের চাউল। সব কিছু এখন আমি কন্টেনারে রেখে দেব। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের এই মাসের বাজার। আরও কিছু নিয়ে এসেছিল আগে, সেগুলো আগেই গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো বাকি ছিল সেগুলাই নিয়ে এসেছে। আর রমজান মাসে যেহেতু আটা খাওয়া হবে না, এজন্য হচ্ছে ঈদের পর ইনশাল্লাহ খাওয়া হবে, তাই হচ্ছে খুব ভালোভাবে রেখে দিব আটাগুলাকে। তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করে এখন হচ্ছে দুপুরে রান্না করে নিয়ে এসে আজ দুপুরে একটা তরকারি করেছি আর ভর্তা করে নিব, আলু তারপরে হচ্ছে টমেটো ভর্তা করব। এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি, ফুলকপিটাকে ফ্রাই করে রান্না করেছি, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। খেতেও আলহামদুলিল্লাহ এই তরকারিটা অনেক মজার হয়েছিল। ফুলকপিগুলো ফ্রাই করে বড় মাছ দিয়ে ভুনা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু টমেটো সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি ভর্তাটা রেডি করে নিতেছি। যেহেতু নতুন আলু, আর এই আলুটা গরম গরম হচ্ছে ভর্তা করে নিলে বেশ ভালো হয়, তা না হলে শক্ত হয়ে যায়। এখন আমি হচ্ছে একটা বাটির সাহায্যে এভাবে করে ভালো করে মথে নিতেছি। আর এখন হচ্ছে আমি শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, সাথে দিয়েছি লবণ, সরিষার তেল। খুব ভালোভাবে এখন ভর্তাটাকে মেখে নেব। আর শীতকালে নতুন আলু ভর্তা খেতে, গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন ভর্তাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিতেছি। মাখানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল আলু ভর্তাটা খেতে।
এরপরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তারপরে হচ্ছে এই তো সন্ধ্যাবেলা হচ্ছে, যেহেতু শীতকাল বেশিরভাগ সময়ই সন্ধ্যাবেলা হচ্ছে মশলা চা করা হয়। এখন আমি এই তো মশলা চাটা বসিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি সব মশলা দিয়ে। আদা, তেজপাতা, দারুচিনি দিয়েছি, এলাচি দিয়েছি, তারপরে হচ্ছে লং, গোলমরিচ সব মশলাই দিয়ে খুব ভালোভাবে জাল করে এখন আমি 1 চা চামচের মতো লিকার দিয়ে দিলাম, দিয়ে এখন জাল করে নামিয়ে নিয়েছি। এখন একটু লেবু দিয়ে সন্ধ্যাবেলা চা নাস্তাটা খেয়ে নিব। আর এখন হচ্ছে রাতের বেলা, তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার পথে কিছু ফল নিয়ে এসেছে। ফলগুলাকে আমি এখন বের করে নিয়েছি। ফলগুলা বের করে নিয়ে তারপরে হচ্ছে আমি কিছু ফল খাওয়ার জন্য রেডি করব। এখানে কিছু খেজুর নিয়ে এসেছে, তারপরে হচ্ছে কিছু কমলা আর আপেল নিয়ে এসেছে। এগুলাকে এখন আমি ফ্রিজে রেখে দিব আর কিছু খাওয়ার জন্য রেডি করে নিব। এখন কিছু ফল আমি হচ্ছে কেটে রেডি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।